প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিচালক, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। শুভ বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তিনি ফিরে এসেছেন বলেই সেমিনারের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা জাহাঙ্গীর কবির নানক এমপি সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। মূল প্রবন্ধকারী ইতিমধ্যে প্রবন্ধ পাঠ করেছেন আমাদের প্রফেসর মিজানুর বিশ্বাস। স্বাগত বক্তব্য রেখেছেন অধ্যাপক ডক্টর রশিদ আশকারি। বিশেষ অতিথি মঞ্চ বিশ্ব আছেন ডক্টর মশিউর রহমান, উপাচার্য মাননীয় উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়। আমাদের এখানে আরো উপস্থিত আছেন যে আমাদের মোহাম্মদ হাফিজুর রহমান, বঙ্গবন্ধু গবেষক। আমি প্রথমে বিনম্র চিত্রে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তাদের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিনম্র চিত্রে স্মরণ করছি 15 আগস্টের ঘাতকের বুলেটের শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের। স্মরণ করছি মুক্তিযুদ্ধে শহীদ ও স্বাধিকার আন্দোলনের সকল বীরদের। আসলে ইতিমধ্যে আমাদের যে আলোচনা, আমাদের যে প্রবন্ধকার বলেছেন একটা জায়গায় যে দুবেলা পেট পুরে খেতে পারি। আসলে অদ্ভুত ব্যাপার যে আসছে আমাদের। আসলে প্রত্যাবর্তন দিবস তো দুদিন। একটি হচ্ছে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে 1972 সালের 10ই জানুয়ারি স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন এবং তিনি সেদিন এই যে বিপুল জনসমুদ্র দেখে তিনিও কিন্তু কেঁদেছিলেন। পাশে একজন বিদেশি সাংবাদিক বলেছিলেন, আজকে তো আপনার সুখের দিন, আনন্দের দিন, আপনি কাঁদছেন। বঙ্গবন্ধু বলেছিলেন যে আসলে পাকিস্তানে তো আসলে কিছুই রেখে যায়নি। আমার এই যে বাঙালি, আমার দেশের লোকজন, তাদের আশা এবং তাদের আমি কি খেতে দিই। তখন সে সময় বাংলাদেশে 40 লক্ষ মেট্রিক টন খাদ্যের ঘাটতি ছিল। আবার দেখি আমরা জননেত্রী শেখ হাসিনা 1971 সালের 17ই মে দেশে প্রত্যাবর্তন করেন। 81 প্রত্যাবর্তন করেন। সেই কুর্মিটোলা বিমানবন্দরে কিন্তু জনসমুদ্র ছিল এবং তখন কি ছিল, দল হিসেবে আওয়ামী লীগের, জাতি হিসেবে বাঙালির, বাংলাদেশের জনগণের কি ছিল, এই সবাইকে যে একত্রিত করে এক করে জননেত্রী যখন 1996 সালে ক্ষমতায় আসলেন, অদ্ভুত বিষয় তখনও কিন্তু বাংলাদেশের খাদ্য ঘাটতি ছিল 40 লক্ষ মেট্রিক টন। আজকে বাংলাদেশ কোথায়? এটাই বোঝা যায় যে নেতৃত্ব কাকে বলে, মেধা কাকে বলে। তো যাই হোক, বেশি কথা বলবো না, স্যাররা বলবেন। স্বাধীন বাংলাদেশে মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিল সোনার বাংলা গড়া, সেটি কিন্তু জননেত্রী করছেন। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার যে 4টি মূলনীতি ঠিক করেছেন, তার ভিতরে একটা আছে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। আসলে আমরা নিজেরা আমরা স্মার্ট হচ্ছি কিনা, এই বিষয়টাই কিন্তু স্মার্ট করার লক্ষ্যে বাংলাদেশ প্রগতিশীল যে আমাদের যে কলামিস্ট ফোরাম এর দিক থেকে সেই উদ্যোগগুলো গ্রহণ করা হচ্ছে। আমরা এগিয়ে যাব বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে, জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারকে।